তো আজকে আমি তোমাদের এই কোট কলার ব্লাউজটা পুরোটা কাটিং করে দেখাবো খুবই সহজভাবে প্রিন্সেস কাটের ওপর। আর এর ফিটিংসটা তো অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ যে ফিটিংসটা কতটা সুন্দর হয়েছে। আমি এতটাই সহজভাবে দেখিয়েছি যে যারা নতুন তারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তা আমি এখানে আগে সাদা কাগজের ওপর কাটিং করে নেব, তারপর কাপড়ের ওপর করব। তোমরা চাইলে এরকম সাদা কাগজও নিতে পারো বা খবরের কাগজও নিতে পারো। প্রথমে এখানে নিয়ে নেব ঝুল, যার যা ঝুল তার সাথে 1 ইঞ্চি যোগ করে যেটা হবে সেটা এখানে নিয়ে নেবে। তো দেখো আমি 2 জায়গায় দাগ দিয়েছি যাতে আমরা এই দাগটা সমানভাবে দিতে পারি। তো এবার আমি এখানে নিয়ে নেব পুট, যার যা পুট হবে তার অর্ধেক নিয়ে নেবে এখানে, আর সেই একই দাগটা নিচেও একটু দিয়ে দেবে যাতে আমরা যে দাগটা টানবো সমানভাবে টানতে পারি। আর ওই যে তোমরা কোকিলের ডাক শুনতে পাচ্ছ, আগের দিনই তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি খোলা আকাশের নিচে ভিডিও করছি, সেই কারণেই তোমরা শুনতে পাচ্ছ। এবার যার যা পুট তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে এখানে একটা দাগ দিয়ে নেবে, নিয়ে এই দাগটাকে সোজা করে টেনে নেবে। এটাই হবে আমাদের ছাতির লাইন। এবার আমরা ছাতিটা দাগ দিয়ে নেব, যার যা ছাতি 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নেবে, আর এক্সট্রা 1.5 ইঞ্চি নেবে সেলাই মার্জিনের জন্য। কোমরেও একইভাবে দাগ দিয়ে দেবো, কোমর যার যা আছে 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নেব, 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আর 1 ইঞ্চি প্লিটের জন্য। তো কোমরের মাপ আর ছাতির মাপ এই দুটো দাগকে মিলিয়ে দেবো এখানে, আর এই যে সেলাই মার্জিনের যে লাস্ট দাগ সেই দুটোকেও আমরা মিলিয়ে দেবো। তো এবার আমি এখানে করে নেব পুট ডাউন। পুট ডাউনটা কিন্তু সব সাইজের ক্ষেত্রেই করতে হবে, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে 1 ইঞ্চি পুট ডাউন করে নিয়েছি, আর এখান থেকে গলার চওড়াটা দাগ দিয়ে নিয়েছি 2.5 ইঞ্চিতে, যাতে আমরা পুট ডাউনটা ভালোভাবে দাগ দিতে পারি। তো দেখো আমার এখানে দাগ দেওয়া হয়ে গেছে। এবার গলার যে আমাদের ডিপটা সেটা হবে 1 ইঞ্চি, পিছনের গলা এটা আমাদের, যেহেতু কলার হবে সেই কারণে এটা 1 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে 1 ইঞ্চি রেখেছি। নিয়ে এবার এটাকে আমরা হালকা রাউন্ডভাবে শেপ দিয়ে নেব। এবার আমরা মোহরার শেপটা দেব। তো মোহরার শেপ দেওয়ার জন্যে দেখো পুট ডাউন করেছিলাম যেখানে, সেখান থেকে ছাতির লাইন পর্যন্ত একটা মিডিল বের করে নিয়েছি, আর এখান থেকে 1 ইঞ্চি ওপরের দিকে নিয়ে আমাদের যে ছাতির লাইন আর মোহরার মিডিল লাইন আর 1 ইঞ্চি ওপরে যে লাইনটা, সেই 3টে লাইনকে মিলিয়ে দিলাম সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দিয়ে। এটাই হলো আমাদের মোহরার লাইন। তো মোহরাটা আমি এখানে মেপে নেব। আমার মোহরা ছিল 16, দেখো 16কে 2 ভাগ করলে হয় 8, আমার এখানে 8 ইঞ্চি পুরো পারফেক্ট বেরিয়ে গেছে। তো এটা যেহেতু আমাদের পিছন পার্ট, তো পিছন পার্টে আমি প্লিট দেবো। এখানে প্লিটের জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চিতে আর ওপরের দিকে 5 ইঞ্চিতে। তারপর আমরা এই সাইডে দুটো সাইডে হাফ হাফ করে দাগ দিয়ে দাগ দুটোকে মিলিয়ে দেব, মানে এখানে আমার টোটাল 1 ইঞ্চি প্লিট হবে। তো আমার পিছন পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে এই পার্টটাকে রেখেই আমরা সামনের পার্টটা কাটিং করব। তো এই যে আমি বসিয়ে নিলাম এইভাবে, আর ঠিক যেভাবে কাটিং করেছি এর চারপাশ দিয়ে আগে দাগ দিয়ে নেব। তারপর আমরা সামনের যে পার্ট আছে সেই পার্টের মাপগুলো, মানে প্রিন্সেস কাটটা এখানে আমি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে দাগ দিয়ে নিয়েছি পুরোটা। এবার আমরা এখানে মোহরার যে লাইনগুলো ছিল এই লাইনগুলো আমরা আগে টেনে নেব, কেননা যখন আমরা এখানে ড্রয়িং করব তখন আমাদের এই মাপগুলোর প্রয়োজন হবে। আর এখানে আমি কোমরে দাগ দিয়ে নিচ্ছি, কোমরের যা মাপ ছিল সেটা দাগ দিয়ে নিলাম, আর এক্সট্রা 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো এখান থেকে এবার পয়েন্টের মাপ নিয়ে নেব, যার যা পয়েন্ট হবে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে যা মাপ আসবে সেটা নিয়ে নেবে। আর দেখো এদিক থেকে আমরা নেব 3.5 ইঞ্চি, আর এখান থেকে নেব 3 ইঞ্চি, নিয়ে এই দাগ দুটোকে আমরা মিলিয়ে দেব। উপরে যে দাগটা আমরা দিয়েছি সেটা হলো পয়েন্ট টু পয়েন্টের মাপ। পয়েন্ট টু পয়েন্টের মাপ যা হবে তার থেকে হাফ কম নিয়ে কোমরের সাইডে দাগ দিতে হয়। এবার আমরা খাপের মাপটা দিয়ে নেব। খাপের মাপ আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। এই 2 ইঞ্চি দাগটা দিয়ে পয়েন্টের মাপের সাথে আবার মিলিয়ে দিলাম এই দাগটা। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের পিছনের পাটের যা মাপ ছিল তার থেকে 1-1.5 ইঞ্চি এক্সট্রা নিচে ঝুলের দিকে নিতে হবে।
এবার আমরা সামনের যে মোহরার পার্ট সেইটা আগে ড্রয়িং করে নেব। তো সামনের যে মোহরার পার্ট ড্রয়িং করব সেটা ড্রয়িং করার জন্য ভিতর দিকে 1/2 ইঞ্চি মতন যেতে হবে, যেমনটা আমি এখানে করছি ঠিক এইভাবে দাগটা দিয়ে নেবে। তারপর মোহরার যে শেপ, এই শেপটাও সুন্দরভাবে দিয়ে নিতে হবে। ঠিক যেমনটা আমি এখানে করছি এমনটাই করবে, তবে সামনের পার্টের যে ফিটিংসটা খুব ভালো আসবে। তো এখানে আমরা খাপের মাপের যে অর্ধেক মানে 2 ইঞ্চি নিয়েছিলাম, সেখানে 1 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এবার 1 ইঞ্চি যে দাগ দুটো আমরা দিয়েছি এই দাগ দুটো এইভাবে পয়েন্টের মাপের সাথে মিলিয়ে দেব। এবার আমাদের যে প্রিন্সেস কাটের যে শেপ, সেই শেপটা আমরা এখানে সুন্দরভাবে দিয়ে নেব। তো প্রথমেই দেখো আমি এখানে ডট ডট দিয়ে নিয়েছি আগে, তারপর আমি ভালোভাবে দাগটা দেব। তোমরাও এইভাবে করবে যাতে দাগটা কোনোভাবে গন্ডগোল না হয়। তো আমরা যে খাপের মাপটা নিয়েছিলাম সেই খাপের মাপ আর তার সাথে 1 ইঞ্চি যোগ করে যেটা হবে সেটা এখানে দাগ দিয়ে নিয়েছি। আর এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এই দাগ দুটোকে মিলিয়ে দেবো। তো এবার এইভাবে ভাঁজ করে নিয়ে মোহরার যে দাগটা প্রিন্সেস কাটের সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তো দেখো আমি এইভাবে মিলিয়ে নিয়েছি আর মোহরাটাও মেপে নিচ্ছি। তো ঠিক আমি এখানে যেভাবে কাটা দেখিয়েছি তোমরাও ঠিক সেইভাবেই কাটবে। আর এই যে আমরা যেটা বাদ দিলাম 1 ইঞ্চি এক্সট্রা, এটাতে আমাদের পাফটা বেশি ভালো হয়। আর এখানে যদি তোমাদেরও যদি এরকম সুচালো ভাব থাকে তাহলে তোমরা ওই সুচালো ভাবটা কেটে নেবে। এবার আমরা এখানে সামনের পাটের গলাটা দাগ দিয়ে নেব। তো এখানে গলা দেখো 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এদিকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেবো এবার সুন্দরভাবে। তো পেপারের কাটিং এখানে আমাদের পুরো কমপ্লিট। এবার আমরা এটাকে কাপড়ে কাটিং করব। তো এটা হলো লাইলিন, আমি প্রথমে লাইলিনটা কেটে নেব, তারপর কাপড়টা কাটবো। তো যখন কাপড়ে কাটবে তখন কিন্তু দেখে কাটবে, কাপড় যাতে নষ্ট না হয়, যাতে কাপড় একটু বেশি বাঁচে ঘুরিয়ে দেখে নেবে যে কোন দিকে বসালে বেশি একটু কাপড় বাঁচবে। আমি যেমন দেখে নিচ্ছিলাম যে কোন দিকে বসালে কাপড়টা একটু বেশি বাঁচবে, তাতে সুবিধা হবে। আমাদের পটি টটির জন্য অনেক কাপড় লাগে। তো দেখো এই যে প্রিন্সেস পাটটা বসিয়েছি সামনের দিকে আমি কিন্তু 1/2 ইঞ্চি ছেড়ে বসিয়েছি, কেননা যেহেতু আমাদের সামনের দিকে হুক হবে। প্রিন্সেস পাট ড্রয়িংয়ের সময় এই যে সাইডটা 1/2 ইঞ্চি এক্সট্রা কিন্তু নিতেই হবে, এটা সব ক্ষেত্রেই একই রকম নিয়ম। আর এই পাটেরও তাই, এই সামনের দিকটা যে দিকটা আমাদের পাফ আছে এই যে এই সাইডটা 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাছাড়া আমাদের আর কোনো দিকে কোনো পাটে বাড়বে না, শুধু এই দুটো পাটেই বাড়বে, বাকি যেমন আছে তেমনভাবে বসিয়ে কেটে নিতে হবে। তো এখানে আমার মোটামুটি সামনের পাট আর পিছনের পাট আমি দুটোই কাটিং করে নিয়েছি। এবার আমাদের হাতা কাটিংয়ের পালা।
তো বাকি যে বেঁচে থাকা কাপড়টা আছে সেটা দিয়ে আমরা হাতা কেটে নেব। হাতাটা কোনো দিকে বাড়াতে হবে না, সেই কারণে আমরা পেপারে কাটিং করিনি, হাতাটা সরাসরি কাপড়ে কাটিং করে নেব। দেখো যে কাপড়টা আমাদের এক্সট্রা বেঁচে ছিল সেই কাপড়টাকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর প্রথমেই আমরা নেব মুহুরি। তো এখানে আগে কাপড়টাকে সমানভাবে দাগ দিয়ে নেব যাতে আমরা এখানে মুহুরিটা নিতে পারি। তা হাতার ঝুল যা হবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা যোগ করে নেবে। তা আমার এখানে ঝুল ছিল 10.5, সেখান থেকে 11.5তে দাগ দিয়ে নিয়েছি। আর ডাউন যেটা করেছি 3.5 ইঞ্চিতে ডাউন করেছি। আর আমাদের মোহরা যা ছিল তার হাফ নিয়ে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর আমরা শেপটা সুন্দরভাবে দিয়ে নিয়েছি। এইবার আমরা নেব মুহুরি। মুহুরি যার যা হবে তার 2 ভাগের 1 ভাগ নিয়ে নেব আর এক্সট্রা 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দিয়ে এই দাগ দুটোকে সুন্দরভাবে মিলিয়ে দেব। তো এখানে আমাদের হাতা ড্রয়িং মোটামুটি পুরোটাই কমপ্লিট। তো এবার আমি এটাকে পিন দিয়ে সেট করে নিচ্ছি যাতে সরে নড়ে না যায়। তো এবার এটা আমরা কেটে নেব। ঠিক যেইভাবে আমরা লাইলিনটা কাটিং করেছি একই রকমভাবে কাপড়ে বসিয়ে কাপড়টাকেও কেটে নেব। তো আমাদের এখানে মোটামুটি সব কিছু কাটা কমপ্লিট, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের যে কলার হবে সেই কলারের জন্য আমাদের ডবল কাপড় লাগে। মেন যে কাপড় সেই কাপড়টা ডবল লাগে। তো দেখো একটা তো কাটিং করেই নিয়েছি, আরও একটা কাপড় এইভাবে একই রকমভাবে বসিয়ে কেটে নেব।
তো আজকে কাটাকুটি পুরো কমপ্লিট, সব কিছু দেখিয়ে দিয়েছি কাটিংয়ে। দেখা হবে আবার সেলাইয়ের ভিডিওতে। আজকের মতন টাটা।